হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার চলে এসেছি আমার পার্ট টাইম যে জবটা সেটা। এর আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্টস করেছেন যে পূর্ণাঙ্গ গাছ কাটার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সাথে পূর্ণাঙ্গ প্রসেসিংটা শেয়ার করার জন্য। তো যেহেতু পূর্ণাঙ্গ প্রসেসিংটা শেয়ার করতে গেলে এটাকে দুই ধাপে তৈরি করতে হবে। তাই পার্ট ওয়ান, পার্ট টু, এটা হচ্ছে পার্ট ওয়ান। এই যে দেখুন, অলরেডি আমি কাটা শুরু করে দিয়েছি। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে গার্ডেন সিজার। এটা অনেক বড় একটি কেঁচি, যেটার মাধ্যমে আমি গাছগুলোকে খুব সহজেই কেটে এক একটা ডিজাইন বা এক একটা আকৃতির এক একটা রূপে তৈরি করতে পারি। এটা করার আরেকটি সহজলভ্য মেশিনারিজ আছে, সেটা আমার কাছে আছে, তবে আমি সেটা এখানে ব্যবহার করব না, যেহেতু জায়গা এখানে ছোট আর ঘরের সামনে এখানে ওটা মেশিন পেট্রোল দিয়ে চলে, ওটার আওয়াজ হবে অনেক। যাতে করে সাইলেন্ট থাকে, আওয়াজটা না হয়, তো সেজন্যই আমি মূলত কেচি দিয়ে এটাকে আমি শার্পিং করব পুরোটা, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি প্রথম গাছটা অলরেডি গোল আকৃতির তৈরি করছি, যেটা আপনারা লক্ষ্য করতে পারছেন। এটা আসলে মূলত আমার যে প্রফেশনাল জব, সেটার পরে আমি অবসর সময় পার্ট টাইম জব করে থাকি, একটু ভালো থাকার প্রয়াসে, দুটো পয়সা যাতে খরচের পয়সাটা হয়, সেজন্য এরকমের চেষ্টা করি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই দেখুন, আসলে আরবের দেশগুলোতে আমাদের দেশে যেরকম একটা গাছ বিশাল করে থাকে, তার স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, এখানে কিন্তু তার ব্যতিক্রম। এখানে এরা এই গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ডিজাইন বা একটা কোয়ালিটি তৈরি করে তখন তারা সাজিয়ে রাখে। গাছগুলোকে বড় হতে তেমন একটা দেয় না। খুব সচরাচর খুব অল্প সংখ্যক কিছু গাছ আছে যেটা রোডে ব্যবহার করা হয়, সেটা বড় হওয়ার জন্য ফ্রিভাবে অনেকটা ছেড়ে দেওয়া হয়, তবে তাও কন্ট্রোলের ভিতরে। কেননা এখানে গাছকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার সমস্ত রকমের সরঞ্জামগুলো তাদের কাছে আছে, আর তারা এই একটা গাছের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু সেটার একটা সুন্দর লুক দেখার জন্য। যার বাস্তব উদাহরণ হচ্ছে, যেমন চিন্তা করে নেই, বাগানটি আমি প্রতি মাসে এভাবে আমাকে কেটে পরিষ্কার করে দিতে হয়। আর এই গাছগুলোতে আমি যখন পানি বা সার বা যে গাছগুলোর বৃদ্ধির জন্য গাছগুলো গ্রিন যাতে থাকে, যত রকমের ফার্টিলাইজার দেওয়া দরকার সমস্ত রকমের এগুলো ইউজ করি। ম্যাডাম সেটা পয়সাতে দিলে তখন সেটা আমি নিয়ে আসি, আর পুরো মাস ধরে এখানে একদিন পর একদিন, একদিন পর একদিন এভাবেই আসা লাগে। আসলেই তখন এগুলা মাসে একবার বা কখনো কখনো দুইবারও পরিষ্কার করে দিতে হয়। এই যে দেখুন, অলরেডি আমি কয়েকটা গাছ কেটে পরিষ্কার করে ফেলেছি, এখনও যেটা বর্তমান চলমান, এগুলাকেও এক এক করে আমি ডিজাইন করে সুন্দর করে সাজিয়ে দেবো ইনশাআল্লাহ। সাথে আপনারা থাকুন, তাহলে ধৈর্যের সাথে ভিডিওটি দেখলে আপনি সমস্ত পূর্ণাঙ্গ প্রসেসটা দেখতে পারবেন। আর আমার দৈনন্দিন জীবনের এই সমস্ত কাজগুলো আপনারা দেখতে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। তাহলেই আমরা একে অপরের পরিচয় বৃদ্ধি করতে পারবো, একে অপর সম্পর্কে জানতে পারবো, কার কী প্রফেশন এবং কে কীভাবে জীবনযাপন লিড করে কেমন, সেটা আমরা বুঝতে পারবো একে অপরের সাথে শেয়ার করে। তো আমি তো আমার লাইফ স্টাইলের সমস্ত বিষয়বস্তুগুলো যখন আমি যেখানে যেমন তেমনটাই আপনাদের সাথে শেয়ার করি। যেখানে আমাকে যেমনটা হওয়া লাগে বা হওয়া দরকার হয়, আমি সেখানে তেমনটাই হয়ে থাকি। কেননা আমি তো বিদেশ নামের প্রবাসে এসে এখন এখানে একটি
এক জায়গায় আটক, সেটা হচ্ছে অর্থের বিনিময়ে আমাকে দিয়ে যে কোনো কাজ আরবিরা বললে আমি করে দিতে বাধ্য। কেননা আমি চাই দুটো টাকা সোর্স করে নিজের পরিবারটাকে একটু বা নিজে একটু সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক যদি আল্লাহ দেওয়া হক হালালিভাবে, সেটা চেষ্টা করি। আর এই জন্যই মূলত, যেহেতু আমি কাজ করে আমি কোনো কাজকে শরমাই না বা কোনো কাজ নিয়ে লজ্জাবোধ করি না, কারণ আমি তো চুরি করতেছি না, আমি তো কর্ম করেই অন্তপক্ষে দুটো টাকা ইনকাম করার জন্য চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নিয়ামত, আল্লাহ পাক যে যেভাবে চলতে চায় তাকে ওইভাবে চলার রাস্তা আল্লাহ পাক দেখায়। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি যারা প্রবাসে আছেন তারা অবসর সময় ঘরে বসে না থেকে আশেপাশে খোঁজখবর রাখুন এবং আরবিদের ঘর বা যে কোনো দিকে পার্ট টাইম জব করার জন্য চেষ্টা করুন। এতে করে আপনার আংশিক কিছু একটা সহযোগিতা হবে, যাতে করে আপনি আপনার পরিবার বা নিজেকে সাপোর্ট দিতে পারবেন। তা আমি সেই প্রয়াসেই এক এক করে এরকমের চেষ্টা করি যে নিজের মূল কাজ শেষ হওয়ার পরে বাড়তি কোনো কাজ খোঁজ করি। যখনই কোনো একটা কাজ আরবিরা বলে তখন সেটা করে দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ এটাই হচ্ছে আমার মূল পুঁজি। কেননা প্রবাস তো আমি সারা জীবন থাকবো না, আর প্রবাস জীবনটা হচ্ছে একটা অভিশপ্ত জীবন, কেননা এটা হচ্ছে একটা গোলামের জীবন। আরবের দেশগুলোতে বা বিশ্বের যে কোনো দেশে আপনি যখন যাবেন, আপনি শ্রমিক হিসাবে, তখন আপনি আরেকজন গোলাম, সে আপনাকে যা হুকুম করবে তা আপনি মানতে বাধ্য। আমিও তার ব্যতিক্রম নই, আমিও যেহেতু কর্মজীবী। তো শুধু আমার ফোকাস হচ্ছে, যেহেতু আমি নিজ দেশ ছেড়ে বিদেশে চলে আসছি, এখানে দুটো টাকা ইনকাম করার জন্য আমি চেষ্টা করে থাকি। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ বন্দোবস্ত করেন, সেটাই আমি নিজেও ট্রাই করছি। এভাবেই চেষ্টা করি যে অবসর সময়টুকু কোনো একটা কাজে লাগানোর। আমি বসে থাকলেও তো আমার সময়টা চলে যাবে, কিন্তু চলে গেলে বসে বসে যদি আমি সময়টা পার করে দিই, মাস শেষে আমার যে বেতন হাতে আসবে বা সেটা হয়তো আমার জন্য এনাফ পরিমাণ নাও হতে পারে, তা আমার প্রয়োজনটুকু পূর্ণাঙ্গভাবে নাও মিটতে পারে। তো সেজন্যই আসলে মূলত খোঁজ করে এভাবে কাজ সংগ্রহ করা। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতা, আইডিয়া এবং আপনার পারফরমেন্সই আপনাকে বলে দেবে আপনি কী করবেন আর আপনার দ্বারা কী হবে। আর তারাও তো এরকম কোয়ালিটিপূর্ণ কাজটাই পছন্দ করে, কেননা তারা তো জন্মের পর থেকেই শৌখিন, তারা শৌখিনতাটাকেই খুব পছন্দ করে। আপনি দেখলেই বিশ্বাস হবে তাদের শৌখিনতা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নিয়ামত। আরবের দেশগুলোতে হয়তো কোনো কিছু উৎপাদন খুব কম হয়, এখানকার সোর্স শুধু তেল আর গ্যাস, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানে কোনো খাওয়ার দাওয়ারে কোনো কিছু কম নেই, কেননা বাইরের দেশগুলোতে সেটা ইম্পোর্ট করা। তো আল্লাহ তাদেরকে যেভাবে কোনো কিছু উৎপাদন না করার পরেও তাদেরকে যেভাবে ভরপুরভাবে চালাচ্ছে বা সমস্ত চাহিদা তাদের মিটছে, ওইদিকে লক্ষ্য করলে আপনি শুকরিয়া আদায় করতে হবে। মহান আল্লাহ চাইলে কি না করতে পারেন। আর তারাও এই শৌখিনতার ভিতর দিয়ে বড় হওয়া, সুতরাং তাদের শৌখিনতা যেমন আপনাকে হতে হবে তেমন, তারা যেমন চাইবে আপনাকে তার সেই রূপটাই ধারণ করতে হবে। তাদের হচ্ছে একটা চাওয়া, তারা আপনাকে প্রমাণ করবে আর আপনি তা পূর্ণাঙ্গভাবে